ডায়াবেটিস বানাতে হলে কি করতে হবে? তাকে বেশি বেশি খেতে হবে এবং সেটাকে জমাতে হবে। বেশি খেতে হবে এবং সেটাকে কি করতে হবে? হ্যাঁ, জমাতে হবে। তারপর জমতে জমতে এক সময় আর কোষে এত জমবে যে রক্তের চিনি ঢুকবে যে জায়গা নেই। তো ধরেন একটা কলসির মধ্যে পানি ভরছেন, আর ভরতেছে না, এখন উতলায় পড়তেছে। তা এখন সব ভরে গেছে। এখন যে খাইছেন চিনিটা তো আর কোথাও যাইতে পারতেছে না, তো রক্তেই ঘুরতেছে, আরও খাইতেছেন, আরও বাড়তেছে। তো এটা হলো ডায়াবেটিস, রক্তের চিনি বেড়ে যাওয়া। তো যে কেউ চাইলে ডায়াবেটিস বানাতে পারে। তো ডায়াবেটিস বানাতে হলে কি করতে হবে? বেশি বেশি বারবার খেতে হবে এবং যেই খাবারগুলো খেলে, যেটা আল্লাহ নিষেধ করছে ওই খাবারগুলো খেতে হবে। আল্লাহ বলছে তৈয়েব খেতে, হালাল এবং তৈয়েব। তাহলে আমরা খাবো হচ্ছে সাদা ভাত। এখন সাদা ভাত কি তৈয়েব? না। সাদা রুটি তৈয়েব? না। তারপর হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা এগুলো তৈরি হয়েছে। তো এখন এমনকি ঢেকি সেটা লাল চাল, সেটাও যদি কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে তৈরি করে, হাইব্রিড, সেটাও আপনার তৈয়েব নয়। এটা বুঝেন কি না আপনারা? তাহলে নাকি বুঝেন না? আচ্ছা, বুঝে আমরা কি খাই? সাদা ভাতই তো খাই, তাই না? তাহলে এটা তৈয়েব না, ঠিক আছে। সয়াবিন তেল তৈয়েব? তারপরে চিনি। তাহলে এইভাবে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো বেশি খাচ্ছি এবং আমরা সেটাকে ব্যবহার না করে জমাচ্ছি, টেনশন করছি, রাত জাগছি, অনিয়ম চলছি। যেটা আল্লাহ নিয়ম বলছেন সেটা মানছি না। এখন আল্লাহ তাআলা কি নিয়ম পছন্দ করেন না অনিয়ম পছন্দ করেন? নিয়ম পছন্দ করেন। এই যে কি সুন্দর, আপনারা 10টার আগে আসছেন, আমরা 10টায় প্রোগ্রাম শুরু করলাম, একটা নিয়ম, তাই না? তখন দেখা গেল আপনারা আসলেন না, আমি 10টায় আসলাম, সেটাও নিয়ম না। আবার দেখা গেল আপনারা এসে বসে আছেন, আমি 10টা বাজে আসলাম না, আমি আসলাম 10:30টায়, সেটা কি নিয়ম? তা এখন বাংলাদেশে বেশিরভাগ প্রোগ্রাম কীরকম হয়? অনিয়ম হয়। আমরা বেশিরভাগ লোক অনিয়ম চলাফেরা করি। এই অনিয়মের কারণে যে রোগ হয় ওইটাই হলো ডায়াবেটিস। এটি হলো কি? তাহলে আপনি চাইলে নিয়ম মানতে পারতেন, তাহলে রোগটা বানাইলো কে? নিজে নিজে। এখন আপনি যদি শখ করে কিছু বানান তাহলে বানাইতেই পারেন। এখন আমাদের তো এতে আপত্তি করার কিছু নেই। কিন্তু এইটা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে, না, আপনি ডায়াবেটিস বানাইছেন। এটা বলেন না যে আমি দুর্বল হইয়া গেছি, না, আপনি নিজেকে নিজে দুর্বল করছেন। এটা বলেন না আপনি মোটা হয়ে গেছেন, আপনি মোটা নিজেকে নিজে বানাইছেন। না খাইয়া কেউ এত মোটা হইতে পারে না, তার মানে খাইছেন। বুঝতে পারছেন? তাহলে এইটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে কি লাভ হবে বুঝলে? যে আমি নিজের চেষ্টায় আবার শুকাবো, নিজের চেষ্টায় আবার কোষ খালি করবো, নিজের চেষ্টায় আমি আবার শক্তি অর্জন করব। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।